কক্সবাজার কক্সবাজার গেছিলে মানে এইখান থেকে সরাসরি কক্সবাজার চলে গেছো? ওই আইসি আপনার আপনি রবিবারের নাইটে মানে সোমবার দিন ঢুকতে হবে। সোমবার দিন নাইটে আবার গেছি। মানে সোমবার দিন নাইটে তুমি নাইট করছো? নাইটে ঢুকছি আমি। মানে নাইটে নারায়ণগঞ্জে ঢুকছি রাত 2টার দিকে। আবার ওই দিন রাত 8টা-9টার দিকে আবার গেছি কক্সবাজার। যাইতাম না, গেছি 2টা কারণে। এখান থেকে সবাই আনন্দ করতেছে আর যেহেতু আমার খালাতো ভাই লাগে আমার এই 4-5 বছর দেখা হয় কক্সবাজার থাকে না, সেটা বলি নাই। সে কক্সবাজার তো গেছিলা তুমি, এই যে রিসেন্ট যখন গেছে তখন সবার সাথে গেছিলা না? তার আগে যে 2 দিন ছুটি লইলে নাকি কদিন ছুটি নিয়েছিল? তোমার ফোন দিয়েছিলাম, বলছিল যে আমি বাড়িতে আছি নাকি ছুটিতে আছি। বাড়িতে ছিল। কদিন ছুটি নিয়েছিল? 2 দিন না? শনি রবিবার শুক্রবার সাথে মিলে 3 দিন ছিল। নাইট করে গেছিল। বুঝছি। যাক, সমস্যা নেই। আবার তো কোরবানিতে যাবাই নাকি? কক্সবাজার তোমার কিরকম মজা করছো বলো তো? আমি তো ওদের সাথে ছিলাম না। কার সাথে ছিল? তুমি ওখানে যাইয়া তোমার কাজিনের বাসায় চলে গেছো? আমি তো বাইরে ইনফর্ম করি নাই। আমি প্রথমে ইনফর্ম করছিলাম যে আমি যাবো, পরে বলি না যে কবে যাচ্ছি কি না। পরে ওইখানে যাওয়ার পরে আমার খালাতো মানে হোটেল নিয়েছিলাম 2000 টাকা দিয়ে বিচের সাইডে। বিচের লগে 9টা থেকে 5টা পর্যন্ত থাকবো 2000 টাকা, একদম বিচের লগে ভিডিও আছে আমার। মানে ওই যে সিনাইটা আসছে। পরে ওইখানে থাকার পরে এবার ভাইয়া হচ্ছে ওই রতন দাদার লগে আমরা গেছি বিচে গোসল করতে। তখন ভাইয়া এসে আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আপনার ওই আর বাস ছাড়ার 15 মিনিট আগে আমাদের দিয়ে গেছে। ও ভাই এসে তোমার নিয়ে গেছে না? সে থাকে কোথায়? ওই পাশেই থাকে, সুগন্ধা বিচের পাশে, ওখানে নদীর সাইডে বাসা নিচ্ছে। চাকরি করে ওখানে? কি চাকরি করে? ইউনিসেফে এডুকেশন অফিসার। ইউনিসেফে না? বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় নাকি? বাংলাদেশের চৌকিটা যখন কাজ থাকে যায়, এখন আর আগে যাইতো। আগে যখন আপনার মাঠ কর্মী ছিল এডুকেশনে তখন যাইতো। এখন এই যে ম্যানেজার হওয়ার পরে অন্যান্য সময় তো এখন আর যাওয়া যায়। স্যালারিও মনে ভালোই পায়। হ্যাঁ, আপনার ওনার অফিস হচ্ছে আপনার সুগন্ধা বিচ থেকে এয়ারপোর্ট পর্যন্ত সবগুলো হচ্ছে মিউনিসিপাল অফিস। ওর ভিতরে একটা আবাসিক ভবন আছে, সেটাতে ভাড়া ভাড়া থাকে বিচের লগে। হচ্ছে আপনার মানে ওখানে ভাইরা আমার নিজস্ব গাড়ি দিচ্ছে, ভাইয়া বাইক কিনছে একটা। পরে ভাইয়া কয় আমার লগে আমার বাইক করে বলে আমার বাসায় খাওয়া দাওয়া করি। পরে সকালে দুপুরে আবার বিকেল 8টার সময় খাওয়া পাঠিয়েছি। অনেকদিন দেখা হয় না। ভাবি বন্ধু আমার দেয় না। এই 5 বছর বিয়ে হয়েছে এখন পর্যন্ত আমার। তোমার হয় কি আপন? এখন খারাপ হবে। আপন খাওয়া দাওয়া? মানে ওই আমার পড়ালেখার খরচ এতদিন চালিয়েছে। তাই না? ক্লাস 8 থেকে আমার পড়ালেখার খরচ। যদি 2 দিন ছুটি হলে যেতে পারতো তাহলে বাসায় থাকতে পারতেন নাকি? বাসায় থাকতে পারতাম, এখন বাসায় যাইতাম না আমি। এ থেকে আমি আমার ম্যানেজার বলছিলাম যে তুই কক্সবাজার যাবি নাকি গ্রামে যাবি, যেহেতু পুরো গাড়িতে যাই না। যদি এখানে ছিলাম বললাম তুই কি কক্সবাজার যাবি নাকি হচ্ছে গ্রামে যাবি? বলে আমার গ্রামে রেখেছি 1 বছর হইলো এখন আব্বা আম্মু এখানে যায়, 1.5 মাস খালি ঘুরতে পারবো না সব জায়গায়। আমি ওরে আমার আব্বুরে ফোন দিয়ে বললাম যে কি করবে, তো যাইতে যাচ্ছে কয় ঠিক আছে নিয়ে যায়। বৃহস্পতিবার দিন বলছে, আমি শুক্রবার দিন চলে গেছি। ম্যানেজারকে সকালে বলছিলাম যে তোমার ওয়াইফের বাড়িতে দিয়ে আসছো নাকি? আচ্ছা ঠিক আছে, যাও। তো এই ঢুকাও, ল্যাপটপ ঢুকাও, আর ল্যাপটপ ঢুকাবা, মাউস ঢুকাবা, চার্জার ঢুকাবা। এটা কার কাছে দেবো? করিম ভাইয়ের কাছে, কমার্শিয়ালের। ও হের কাছে তুমি গেছো আগে নাকি? ঠিক আছে, কমার্শিয়ালের করিম ভাই। মাউস নিলাম, চার্জারটা নিলাম। চার্জার ঢুকাও। ফাইনাল শেষ, আরো 2টা বাকি আছে। ফোন দিলাম কখন মাঠা লেগে গিয়েছে, আবার একটু মাঠে ফোন চলে গেছে। ওরা তো 7টা পর্যন্ত জায়গা নাম দিবো, ওটা বাইক দিয়ে ল্যাপটপ দিয়ে দিবো। যাও যাও যাও, হাতে দিয়ে। হ্যাঁ।